আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কায়দুল আরবা'র আজকে আমাদের আরেকটি দার্স হবে। তো গত দার্সে আমরা শাফাআতের অর্থ সম্পর্কে আলোচনা করছিলাম। শাইখ ওবায়দ আল জাবিরি রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করেছিলেন তা পড়ছিলাম। শাইখ ওবায়দ আল জাবিরি রাহিমাহুল্লাহ বলেন, দ্বিতীয় মাসআলা উল্লেখ করার পরে তিনি এই আয়াতটি উল্লেখ করেন যে লেখক রহিমাহুল্লাহ অর্থাৎ শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ শাফাতের ব্যাপারে সূরা বাকারার এই আয়াতটি উল্লেখ করেন। শাফা মানফিয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। অতঃপর শাইখ উবাইদ আল জাবিরি রাহিমাহুল্লাহ বলেন, আশ-শাহিদু মিনাল আয়াতি ওয়ালা শাফাআহ ওয়ালাইসা হাযা আন-নাফয়ু মুতলাকান বাল মুকাইয়াদুন ফালা শাফাআতা বিগাইরি ইযনিল্লাহি তাআলা ওয়া ক্বাদ তাদাম্মানাতিল আয়াতু উমুরান উখরা আহাদুহা আমারা আল্লাহু ইবাদাহু বিআন ইয়াস্তাইদ্দু লিযালিকাল ইয়াওম ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামাহ ওয়া মিনাল ইস্তি'দাদ লাহু আল-ইনফাক ফীমা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহ সাওয়াউন কানা ওয়াজিবান কান-নাফাকাতি আলাল আহল ওয়াল ইয়াল ওয়াজ যাকাহ আও মুস্তাহাব্বান কাসাদাকাতি তাতাওউই ওয়া উজুহিল খাইর আল উখরা লিআন্না আন-নাফাকাতা তাদুল্লু আলা হুসনিল মুনফিকি ওয়া মাহাব্বাতিহি আল খাইর ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সাদাকাতু বুরহান। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো এবং সেই দিন আসার আগে অর্থাৎ সেই দিন আসার আগে তোমরা ব্যয় করো যেদিন কোনো কেনা বেচা, কোনো বন্ধুত্ব এবং কোনো সাফায়াত থাকবে না। এর থেকে দলিল হলো এবং কোনো সুপারিশ থাকবে না, এই অংশটি আয়াতের। তবে এটা নাবাচক বাক্যটি এই নাবাচক বাক্যটি শর্তহীন নয়, কোনো সুপারিশ থাকবে না, এটি শর্তহীন নয়, বরং এটি শর্তযুক্ত। অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কোনো সুপারিশ কার্যকর হবে না। এছাড়াও এই আয়াতটি আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করে। প্রথমত, আল্লাহ তাআলা তার বান্দাদের সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন, আর তা হলো কিয়ামতের দিন। সেই প্রস্তুতির একটি অন্যতম মাধ্যম হলো আল্লাহ যাতে সন্তুষ্ট সেই কাজ করা, তাই তা ওয়াজিব হোক বা পরিবার পরিজনের ভরণ পোষণ বা যাকাত প্রদান করা হোক, অথবা মুস্তাহাব কোনো কাজ হোক যেমন নফল সাদাকা অথবা অন্যান্য কল্যাণমূলক কাজ। কারণ দান সাদাকা দাতার ভালো চরিত্র ও কল্যাণের প্রতি তার ভালোবাসার প্রমাণ দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা হলো দলিল বা প্রমাণ, সাদাকাতু বুরহান। আসানি আল ইস্তি'দাদু লিহাযাল ইয়াওম বিল ঈমানি ওয়াল আমালিস সালিহ ওয়া ইলা হাযা আল ইশারাতু বিকাউলিহি মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ফাইযান লা ইয়ানফাউল মারআ ফি যালিকুমুল ইয়াওম ইল্লা মা ইউকদ্দিমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল মিনাল আমালিস সালিহা
وأجل الأعمال الصالحة بل أساسها وأصلها توحيد الله سبحانه وتعالى ثم سائر الطاعات من فرائض ونوافل وكذلك الحذر من جميع النواهي ومجانبتها وأعظم ما نهى الله عنه الشرك به ثم بعد سائر المعاصي فمن لقي الله موحدا مطيعا مجانبا الشرك نال شفاعة محمد صلى الله عليه وسلم দ্বিতীয় বিষয় হলো এই দিনের জন্য ঈমান এবং আমল দিয়ে প্রস্তুত হওয়া। আল্লাহ তাআলার এই বাণীর মাধ্যমে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সেই দিন আসার পূর্বে যেদিন কোনো কেনা বেচা, কোনো বন্ধুত্ব এবং কোনো সুপারিশ থাকবে না। সুতরাং আল্লাহ তাআলার কাছে আগে থেকে পাঠানো নেক আমল ছাড়া সেই দিনে মানুষের কোনো সুপারিশ কাজে আসবে না। আর নেক আমলের মধ্যে সবচেয়ে মহৎ, সমস্ত আমলের মধ্যে আমলের ভিত্তি এবং মূল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ এবং এরপরে অনন্য আমলসমূহ এবং অনন্য আনুগত্যের কাজ, যেমন ফরজ ও নফল ইবাদতসমূহ। একইভাবে সকল নিষিদ্ধ কাজ থেকে সতর্ক থাকা এবং সেগুলোকে পরিহার করা, আর এরপর অনন্য পাপাচার থেকে দূরে থাকা। অতএব যে ব্যক্তি তাওহীদের অনুসারী হিসেবে অনুগত হয়ে থাকে আল্লাহ তাআলার এবং শিরককে বর্জন করে, এই অবস্থায় সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করবে। الأمر الثالث أنه لا حظ لكافر في الشفاعة المشروعة التي سيأتي الحديث عنها، وإلى هذا الإشارة بقوله تعالى والكافرون هم الظالمون ظلموا أنفسهم في الدنيا بإضاعة دين الله الخالص الذي جاءت به النبيون والمرسلون فلقوا الله على غير توحيد فظلموا أنفسهم من هذا الوجه. أما الشفاعة المثبتة فهي التي تطلب من الله لأنها حقه وملكه. قال تعالى قل لله الشفاعة جميعا، وسميت مثبتة لأن الله أثبتها في كتابه وأثبتها رسوله صلى الله عليه وسلم وصح بها النقل عنه. তৃতীয়ত, শরিয়াত সম্মত যে সুপারিশ শাফাআতুল মুসবাতা, এই ক্ষেত্রে কাফিরদের কোনো অংশ নেই, অর্থাৎ কাফিররা এই শাফাআতের কোনো অংশ পাবে না। আল্লাহ তাআলার এই বাণীর মাধ্যমে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। আর কাফিররাই হলো জালেম। তারা দুনিয়াতে নবী রাসূলগণের নিয়ে আসা আল্লাহর খাঁটি দিনকে অবজ্ঞা করে এবং নিজেদের উপরে এই অবজ্ঞার মাধ্যমে জুলুম করেছে। ফলে তারা আল্লাহ তাআলার তাওহীদ ছাড়াই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং এভাবেই নিজেদের ক্ষতি সাধন করেছে। আর যে প্রমাণিত সুপারিশ আশ-শাফাআতুল মুসবাতা, সেটি হলো যা আল্লাহর কাছে চাওয়া হয়, কারণ এটি একান্তই তার অধিকার ও তার মালিকানাধীন। আল্লাহ তাআলা বলেছেন, বলুন সকল সুপারিশ আল্লাহ তাআলার মালিকানাধীন, সকল শাফাআত আল্লাহ তাআলার মালিকানাধীন। একে আশ-শাফাআতুল মুসবাতা বলা হয়েছে কারণ আল্লাহ তাআলা তার কিতাবে এটি সাব্যস্ত করেছেন এবং তার রাসূলও এটি সাব্যস্ত করেছেন এবং তার পক্ষ থেকে বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে।
المسألة الثالثة في أقسام الناس في الشفاعة. اعلموا أيها المسلمون أن مذاهب الناس في الشفاعة ثلاثة. أحدها أهل الخرافة من غلاة المتصوفة، وهؤلاء يثبتون الشفاعة لمن يزعمون فيه الولاية إثباتا مطلقا، فيسألونهم إياها أحياء وأمواتا، وهذه الشفاعة الشركية سألوها من غير الله عز وجل ولا يملكها إلا هو. الثاني نفاة الشفاعة من الجهمية والمعتزلة والخوارج، فإنهم ينفون الشفاعة في أهل الكبائر من المؤمنين، لأن من لقي الله على كبيرة كان خالدا مخلدا في النار، كان خالدا مخلدا في النار عندهم. ومن حججهم قوله تعالى: فما تنفعهم شفاعة الشافعين. والجواب عن هذه الشبهة أن هذه الآية جاءت في سياق ما أخبر الله به عن المشركين يوم القيامة، وكذلك يرد حججهم هذه ويبطلها ما سيأتي من القرآن والسنة। তৃতীয় মাসআলা, শাফাতের বিষয়ে মানুষের শ্রেণীবিভাগ। হে মুসলিমগণ, জেনে রাখুন যে শাফাত বা সুপারিশের বিষয়ে মানুষের যে মতামত বা মতাদর্শ বা মাযহাব, এগুলো তিন ভাগে বিভক্ত। প্রথমত, কুসংস্কারাচ্ছন্ন গোষ্ঠী, যারা চরমপন্থী সুফিদের অন্তর্ভুক্ত। তারা যাদেরকে ওলি বলে মনে করে তাদের জন্য শর্তহীনভাবে শাফাত সাব্যস্ত করে, ফলে তারা জীবিত বা মৃত উভয় অবস্থাতেই তাদের কাছে শাফাত চায়। এটি হলো শিরকি শাফাত, কারণ তারা আল্লাহ ছাড়া অন্যের কাছে এই শাফাত চেয়েছে, অথচ আল্লাহ ছাড়া এই শাফাতের মালিক অন্য কেউ নয়। দ্বিতীয়ত, শাফাত অস্বীকারী গোষ্ঠী নুফাতুশ শাফা, যেমন জাহমিয়া, মুআতাজিলা, খারিজি। তারা কবিরা গুনাহগার মুমিনদের জন্য শাফাতের বিষয়টাকে মুমিনদের জন্য শাফাতের বিষয়কে অস্বীকার করে, কারণ তাদের মতে যে ব্যক্তি কবিরা গুনাহ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে চিরকাল জাহান্নামে থাকবে। তাদের দলিলের মধ্যে একটি হলো আল্লাহ তাআলার এই বাণী। আল্লাহ তাআলা বলেন, অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। এই সংশয়ের উত্তর হলো, এই আয়াতটি কিয়ামতের দিন মুশরিকদের অবস্থা সম্পর্কে আল্লাহ যা সংবাদ দিয়েছেন সেই প্রসঙ্গে। এছাড়া সামনে কোরআন ও সুন্নাহ থেকে যা বর্ণনা করা হবে ইনশাআল্লাহ আমাদের এই আলোচনায়, তা তাদের এই দলিলগুলোকে খণ্ডন ও বাতিল করে দেয়। القسم الثالث أهل السنة، فهؤلاء يثبتون الشفاعة في أهل الكبائر من المؤمنين يوم القيامة بشرطين: أحدهما إذن الله للشافع، قال تعالى: من ذا الذي يشفع عنده إلا بإذنه. والمعنى: لا أحد يملك الشفاعة عند الله عز وجل إلا بإذنه، فمن أذن له ومن لم يؤذن له لم يشفع. الشرط الثاني رضاه عن المشفوع فيه। তৃতীয় পক্ষ
শাফাতের ব্যাপারে যে তৃতীয় ভাগ আছে, তাদের মত হলো তারা হলো আহলুস সুন্নাহ। তারা কিয়ামতের দিন কবিরা গুনাহগার মুমিনদের জন্য শাফাত বা সুপারিশ সাব্যস্ত করে, তবে তা দুটি শর্তের উপরে নির্ভরশীল। প্রথম শর্ত, সুপারিশকারীর জন্য আল্লাহ তাআলার অনুমতি। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সুপারিশকারীর জন্য আগে থেকে আল্লাহ তাআলার অনুমতি থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, কে সেই ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? এর অর্থ হলো আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার অধিকার কারোরই নেই যতক্ষণ না আল্লাহ তাআলা এই সুপারিশের অনুমতি প্রদান করেন। সুতরাং তিনি যাকে অনুমতি দেবেন সেই সুপারিশ করতে পারবে, আর যাকে তিনি অনুমতি দেবেন না সেই সুপারিশ করতে পারবে না। الشرط الثاني رضاه عن المشفوع فيه، والله لا يرضى إلا عن أهل التوحيد. ويجمع هذين الشرطين قوله تعالى: وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى. والدليل على أن الله لا يرضى إلا عن أهل التوحيد أحاديث كثيرة، منها ما أخرجه البخاري وغيره عن أبي هريرة رضي الله عنه قال: قلت يا رسول الله لمن أسعد الناس بشفاعتك يوم القيامة؟ فقال: لقد ظننت يا أبا هريرة أن لا يسألني عن هذا الحديث أحد أول منك، لما رأيت من حرصك على الحديث. أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبه أو نفسه. দ্বিতীয় শর্ত, যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা কেবল তাওহীদের অনুসারীদের উপরেই সন্তুষ্ট হন। এই দুটি শর্তকে অনুমতি, অর্থাৎ আল্লাহ তাআলার অনুমতি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার এই বাণীতে একত্রিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বা'দি আন ইয়া'যানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আর আকাশসমূহে অনেক ফেরেশতা আছে, তাদের সুপারিশ কোনোই কাজে আসবে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট তার ব্যাপারে অনুমতি দেওয়ার পর, অর্থাৎ তাকে অনুমতি দেওয়ার পর, অর্থাৎ এই যে শাফাত এটা ফল দিবে। আল্লাহ যে কেবল তাওহীদের অনুসারীদের উপরেই সন্তুষ্ট হন তার প্রমাণ হলো এর প্রমাণ অনেক হাদিসে পাওয়া যায়। তার মধ্যে একটি হলো ইমাম বুখারী এবং অন্যান্যদের বর্ণিত হাদিসে, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভে সবচেয়ে ধন্য কে হবে? তিনি বলেন, হে আবু হুরায়রা, হাদিসের প্রতি তোমার অনেক আগ্রহ দেখে আমি আগেই ভেবেছিলাম যে তোমার আগে আর কেউ আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করবে না। কিয়ামতের দিন আমার সুপারিশ লাভে সবচেয়ে ধন্য বা ভাগ্যবান সেই ব্যক্তি হবে যে ব্যক্তি একান্ত আন্তরিকতার সাথে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। মিনহা কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি নাবিয়্যিন দা'ওয়া মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দা'ওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দা'ওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা ফাহিয়া
না ইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইন ক্বালা ক্বাইল মাল হিকমাতু মিনাশ শাফাআহ ফাল জবাব কামা যাকারাল মুসান্নিফ হিয়া রাহমাতুন বিল মাশফু'i ফিহি ওয়া তাকরীমুন লিশ-শাফিঈ। এই প্রসঙ্গে আরও একটি হাদিস, সেটি হলো প্রত্যেক নবীরই এমন একটি দোয়া থাকবে যা কবুল হয়। এমন একটি দোয়া আছে যা কবুল হয়। সকল নবী তাদের সেই দোয়া ব্যবহার করে ফেলেছেন, কিন্তু আমি আমার সেই দোয়াটি কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য রেখে দিয়েছি। ইনশাআল্লাহ আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে মৃত্যুবরণ করবে, সে ব্যক্তি এই সুপারিশ লাভ করবে। হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। এখন যদি কোনো প্রশ্নকারী শাফাতের হিকমত সম্পর্কে প্রশ্ন করে যে শাফাতের হিকমত কি, উত্তর হলো যেমনটি লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এটি হলো যার জন্য সুপারিশ করা হচ্ছে তার প্রতি আল্লাহর একটি রহমত, এবং যিনি সুপারিশ করছেন তার জন্য এটি সম্মান। ইয়াকুলুল মুআল্লিফু আল কাঈদাতু আস-সালিসা أن النبي صلى الله عليه وسلم ظهر على أناس متفرقين في عبادتهم، منهم من يعبد الملائكة، ومنهم من يعبد الأنبياء والصالحين، ومنهم من يعبد الأشجار والأحجار، ومنهم من يعبد الشمس والقمر، وقاتلهم رسول الله صلى الله عليه وسلم ولم يفرق بينهم، والدليل قوله تعالى وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। তৃতীয় মূলনীতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোকদের মধ্যে প্রেরিত হয়েছেন যারা তাদের ইবাদতের ক্ষেত্রে ভিন্ন ছিল, বিভিন্ন দলে বিভক্ত ছিল। তাদের মধ্যে কেউ কেউ ফেরেশতাদের ইবাদত করত, কেউ নবী ও নেককারদের ইবাদত করত, কেউ গাছপালা ও পাথর এগুলোর পূজা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করেননি। এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী, এবং তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং দিন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। আর ফিতনা বলতে এখানে শিরক। আকুলু হাযিহিল কাঈদাতু তাতাযাম্মানু আওয়ালান বায়ানু হালিন নাস حين بعث النبي صلى الله عليه وسلم إليهم، وهذه الحال أنهم متفرقون في عبادتهم، فمنهم من يعبد الملائكة، ومنهم من يعبد النبيين، ومنهم من يعبد الشمس والقمر إلى غير ذلك. ثانيا بما أمر الله نبيه صلى الله عليه وسلم نحو هؤلاء المشركين، والجواب أن الله أمر بقتالهم جميعا ولم يفرق بينهم، لأن عبادتهم شرك مع الله، والشرك وإن اختلفت وجهته فهو كفر بالله، كما يقال الكفر ملة واحدة، فراكب الكفر كافر وراكب الشرك مشرك، ودليل ذلكم هذه الآية وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। هذه آية الأنفال। আমি বলছি এই মূলনীতিটি দুটি বিষয়কে অন্তর্ভুক্ত করে। প্রথমত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রেরিত হয়েছিলেন তখন মানুষের অবস্থা কেমন ছিল তার বর্ণনা। যে অবস্থাটি হলো, অর্থাৎ তাদের অবস্থা হলো তাদের ইবাদতের ক্ষেত্রে তারা বিভক্ত ছিল। তাদের মধ্যে কেউ ফেরেশতাদের পূজা করত, কেউ নবীদের পূজা করত, কেউ সূর্য ও চাঁদের পূজা করত। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তার নবীকে
এই সকল মুশরিকদের ব্যাপারে কি নির্দেশ দিয়েছিলেন? এর উত্তর হলো, আল্লাহ তাআলা তাদের সকলের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের মধ্যে তিনি এ ব্যাপারে কোনো পার্থক্য করেননি। কারণ তাদের ইবাদত ছিল আল্লাহর সাথে শিরক, আর শিরকের লক্ষ্যবস্তু ভিন্ন হলেও তা মূলত আল্লাহর সাথে কুফরি। যেমনটি বলা হয়ে থাকে, শিরক একই ধর্ম, আল আশিরকু মিল্লাতুন ওয়াহিদা বা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সুতরাং কুফর এর অনুসরণকারী কাফির এবং শিরকের অনুসরণকারী মুশরিক। এর দলিল হলো এই আয়াত। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা দূর হয়, অর্থাৎ শিরক দূর হয় এবং দিন সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার জন্য হয়ে যায়। এটা হলো সূরা আনফালের আয়াত। ওয়া আয়াতুল বাকারা নাহওয়াহা ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। ফাকাদ আমারা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুমিনিন বিকিতালিল কুফফার আলা ইখতিলাফি মা'বুদাতিহিম আশ-শিরকিয়্যাহ ওয়া ইন কানা বা'দুহুম ইয়া'বুদুল্লাহা ওয়া ইয়া'বুদু গায়রাহু বাল জুল্লুহুম ইয়া'বুদুনা আল্লাহা ওয়া ইয়া'বুদুনা গায়রাহু। ثانيا هذا القتال له غاية، ما غايته التي ينتهي إليها؟ غايته أولا ذهاب الشرك حتى لا تكون فتنة، فسمي الشرك فتنة لما فيه من التنازع والتباغض. والثاني إخلاص الدين لله، ولا يقبل الله تعالى عبادة خالطها شرك। আর আরেকটি আয়াতের ব্যাপারে বর্ণিত হয়েছে একই ধরনের। এটা হলো সূরা বাকারার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা দূরীভূত হচ্ছে, অর্থাৎ শিরক দূরীভূত হচ্ছে এবং দিন সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার জন্য হয়ে যাচ্ছে। আর আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদেশ করেছেন। তাদের ইবাদতের ক্ষেত্রে তাদের মধ্যে যতই পার্থক্য থাক, তাদের মধ্যে যদিও কেউ কেউ ফেরেশতাদের ইবাদত করে, কেউ কবর পূজা করে, কেউ মাজার পূজা করে, বরং আল্লাহর সাথে কেউ কেউ আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে, বরং তাদের অধিকাংশই আল্লাহ তাআলার ইবাদত করে এবং আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করে, অন্যদেরও ইবাদত করে। তাদের সকলের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ করার আদেশ করেছেন। আর দ্বিতীয় বিষয় হলো, এই যে যুদ্ধ, এর একটি উদ্দেশ্য আছে। তো এই উদ্দেশ্য কোন দিকে আমাদেরকে নিয়ে যায়? তো প্রথমত এর উদ্দেশ্য হলো শিরককে দূর করা, যাতে কোনো ফিতনা না থাকে। আর শিরককে ফিতনা নামে নামকরণ করা হয়েছে কারণ এর মধ্যে বিদ্বেষ এবং শত্রুতা অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় বিষয়টি হলো আল্লাহ তাআলার জন্য তার দিনকে একনিষ্ঠ করা। আর আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করেন না যদি তাতে শিরক থাকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।